নমস্কার, আরও একটা কম দামি 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা চলে আসলাম। আজকে যে লোকেশানে আমরা এসেছি সেটা হচ্ছে গড়িয়া মেট্রো। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে গড়িয়া মেট্রো বা কবি নজরুল মেট্রো স্টেশন। এই যে মেট্রো রয়েছে এটাই কিন্তু মেন লাইন রয়েছে যেটা নিউ গড়িয়া থেকে সোজা যাচ্ছে দমদমের দিকে। এটা নিউ গড়িয়ার পরে ক্ষুদিরাম মেট্রো এবং তারপরে হচ্ছে কবি নজরুল মেট্রো, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে গড়িয়া মোড় রয়েছে এখানে কিন্তু আপনারা যে মেন গড়িয়া বাজার রয়েছে এই বাজারে এখানেই পেয়ে যাচ্ছেন এবং এটাই হচ্ছে 5 নম্বর 6 নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের মোড়। তো মেট্রো এবং বাস স্ট্যান্ড সবই কিন্তু কাছাকাছির মধ্যে রয়েছে। আর এখান থেকে একটা অটো ধরে আপনারা পৌঁছে যাবেন ফ্ল্যাটের কাছে। যেহেতু কমপ্লেক্সের মধ্যে রয়েছে, 22 লাখের মধ্যে রয়েছে, একটু দূরত্ব রয়েছে, কিন্তু ডিরেক্ট অটো কিন্তু এখান থেকে পৌঁছে যাবে ফ্ল্যাটের কাছে। তো বুঝতেই পারছেন কম রেঞ্জের মধ্যে রয়েছে, ভালো লোকেশনে রয়েছে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ফ্ল্যাটের সামনে চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্টের রাস্তা, দেখতেই পাচ্ছেন। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড থেকে কিন্তু গড়িয়া থেকে ডিরেক্ট অটো আপনারা চলে যাচ্ছেন নতুন হাটের দিকে। নতুন হাটের অটো ধরে আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট নেমে যেতে পারবেন এবং নেমেই চলে আসতে পারবেন ফ্ল্যাটের কাছে। এই হচ্ছে ফ্ল্যাটের গেট। অটো থেকেই নেমে কিন্তু আপনাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি টু মুভ বিল্ডিং রয়েছে। G+4 কিন্তু এখানে বিল্ডিং আপনারা পাচ্ছেন। এখানেই ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, এই 3টে ফ্লোরে কিন্তু আমরা অ্যাভেলেবেল ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। আজকে যে ফ্ল্যাটগুলো দেখাবো মোটামুটি স্টার্টিং প্রাইস 22 লক্ষ টাকা থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও তার ওপরেও ফ্ল্যাট রয়েছে, নিচে কিন্তু পার্কিং রয়েছে, এখানে লিফট, সিকিউরিটি, CCTV এগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে বেশি কথা বাড়বো না, বেশি কথা না বাড়িয়ে আমরা বিল্ডিংয়ের ভেতরে যাব। ভেতরে গিয়ে লেআউটটা পুরোপুরি দেখে নেব। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে লিফট। দেখতেই পাচ্ছেন লিফট কিন্তু পুরোপুরি চালু কন্ডিশনে আছে, অলরেডি রেডি হয়ে গেছে এবং চালুও হয়ে গেছে। আর এই হচ্ছে স্টেয়ারকেস, দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, পুরোপুরি মার্বেল ফ্লোরিং করা রয়েছে। আর এই যে ফ্ল্যাটটা রয়েছে পার ফ্লোরে কিন্তু আপনারা 6টা করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, মানে টোটাল কিন্তু 24টা ফ্ল্যাট এখানে রয়েছে অ্যাভেলেবেল। মোটামুটি 10 থেকে 12টা ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন স্কোয়ার ফিট রয়েছে। বলে দিচ্ছি আপনাদের 22 লক্ষ থেকে স্টার্টিং রয়েছে। চলুন তাহলে এবারে আমরা কথা না বাড়িয়ে লেআউটটা দেখে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে। আপনাদের দেখিয়েছি এটা কিন্তু G+4 বিল্ডিং রয়েছে। তো এই হচ্ছে থার্ড ফ্লোর। এই যে ফ্ল্যাটটা রয়েছে এই 2 BHK ফ্ল্যাটটা আমরা দেখবো। এটা 780 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে রয়েছে একটা রুম প্লাস অ্যাটাচ ব্যালকানি। এদিকে কিন্তু লিভিং যে ডাইনিং এরিয়াটা আছে তার সঙ্গে অ্যাটাচড আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কিচেন, আর এর সঙ্গে পেয়ে যাচ্ছি কমন টয়লেট। এদিকে রুম আছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে। আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিই। এই আমরা এন্ট্রি করেছিলাম, এই যে মেন ডোর, এন্ট্রি করে প্রথমে ঢুকেই ডান দিকে আমরা ফার্স্ট বেডরুমটা পেয়ে যাচ্ছি। এই যে বেডরুমটা রয়েছে এর সাইজ রয়েছে 12.5 ফুট বাই 9.5 ফুট। বুঝতেই পারছেন অনেক বড় সড়ো বেডরুম কিন্তু রয়েছে। 780 হিসাবে আপনারা কিন্তু অনেক বড় একটা বেডরুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে একটা বড় জানলা, এটা কিন্তু সাউথ রয়েছে। তো বুঝতেই পারছেন সাউথের দিকে বড় একটা জানলা এবং ব্যালকনিটা কিন্তু আপনারা সাউথের দিকে পেয়ে যাচ্ছেন। ওপরে দেখতে পাচ্ছেন এসির পয়েন্টটা কিন্তু রেডি করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। এই যে ব্যালকনিটা রয়েছে অনেক বড় সাইজের রয়েছে, 10 ফুট বাই 4 ফুটের কিন্তু আপনারা বড় সড়ো হোয়াইট ব্যালকনি একটা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন 2 ফুট পর্যন্ত কিন্তু গ্রিল দিয়ে কভার করা রয়েছে। আপনারা চাইলে ওপরে কিন্তু বক্স কভার করতে পারেন। আর আপনারা আমি দেখিয়ে দিই এই ব্যালকনিতে কিন্তু আপনার রোডের যে ভিউটা সে কিন্তু পেয়ে যাচ্ছেন, মেন রোডের ভিউটা পেয়ে যাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যা আমাদের যে বাউন্ডারি ওয়াল অনেক দূর পর্যন্ত রয়েছে, তো এখানে কোনো ব্লক হওয়ার ব্যাপার নেই এবং রোড ফেসিংয়ে কিন্তু আপনারা জিনিসটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল ফার্স্ট বেডরুম এবং অ্যাটাচ ব্যালকনি। এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি লিভিং কাম ডাইনিংয়ের দিকে। এই যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে এটা কিন্তু অনেক বড় সাইজের রয়েছে। ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন 24 ফিট। মানে বুঝতেই পারছেন কত বড় সড়ো লিভিং প্লাস ডাইনিং রয়েছে। আর এখানে কিন্তু একটা ওপেন কিচেন রয়েছে। আর এই কর্নার থেকে এই কর্নার পেয়ে যাচ্ছেন 8 ফিট। আর ওপেন যে কিচেনটা রয়েছে মোটামুটি দেখুন সাইড দিয়ে একটু কভারও করা রয়েছে। এই পাশটা কিন্তু বেসিনের পয়েন্টের জায়গা করা রয়েছে। আর আপনার এই যে কিচেনটা আপনারা যেহেতু দেখেছেন 8 ফুট বাই 6 ফুটের মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এল শেপে স্ল্যাব করা রয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রানাইট দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বেসিন মানে সিঙ্ক, সেই সিঙ্কটা এখানে পেয়ে যাবেন। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু করা রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা পয়েন্ট এক্সস্টের পয়েন্টে বা কিচেন চিমনির পয়েন্টটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে ওয়াটার পিউরিফায়ার পয়েন্টটা। তো সব কিছুই মোটামুটি রেডি করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। এবার আমরা দেখব কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট।
এন্ট্রি করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে কমন টয়লেটটা রয়েছে এটা মোটামুটি 10 ফিট বাই 4 ফিটের, মানে বুঝতে পারছেন অনেক বড় সড়ো কমন টয়লেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, এখানে কিন্তু মিক্সার পেয়ে যাবেন, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের যে মিক্সার, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আপনারা এখানে কিন্তু কোমোড এরিয়া পেয়ে যাবেন, এখানে হ্যান্ড শাওয়ার এবং কলের জায়গাটা পেয়ে যাবেন। একটা বড় জানলা দেখতে পাচ্ছেন এবং এক্সস্টের জায়গাটা রয়েছে, আর ওপর পর্যন্ত পুরো কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এই ফিটিংসগুলো কিন্তু সবই বসবে, এখন বসানো হয়নি, আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যে ফিটিংসগুলো সব বসে যাবে। তো এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের পাশে এই হচ্ছে রুমের উপরেই কিন্তু একটা স্টোরেজের জায়গা করা আছে, দেখতে পাচ্ছেন স্টোরেজ জায়গা করা রয়েছে। আর সেকেন্ড বেডরুমে ঢুকে প্রথমে আমরা এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটটা 5 ফিট বাই 3 ফিটের রয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কলের জায়গাটা রয়েছে, এখানে কিন্তু শাওয়ারের জায়গা রয়েছে। এখানে গিজারটা পাচ্ছেন না, কিন্তু শাওয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার এবং কোমোডের জায়গা আপনারা এটা দেখতে পাচ্ছেন। আর এই যে টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। তার পাশেই রয়েছে এই রুমের দিকে যে জানলা রয়েছে, একটা সাউথের দিকে একটা ওয়েস্টের দিকে আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু ওয়ার্ড্রোবের জায়গাও করা রয়েছে, উপরে একটা স্টোরেজের জায়গা করা রয়েছে। আর এই যে বেডরুমটা রয়েছে মোটামুটি আপনারা 12 ফুট বাই 10 ফুটের বেডরুম পাচ্ছেন, মানে বুঝতেই পারছেন এই বেডরুমটাও কিন্তু অনেক বড় সড়ো রয়েছে, মানে 12 বাই 10 মানে অনেক বড় সড়ো একটা কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছেন। 780 স্কোয়ার ফিট হিসাবে আপনাদের কিন্তু অনেক বড় সড়ো দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো রুমেই কিন্তু এসি পয়েন্ট রেডি করা আপনারা পেয়ে যাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটাও অনেক বড় পাচ্ছেন, শুধু কিচেনটা একটু ওপেন রয়েছে, তাও কিন্তু কভারের মধ্যেই করা রয়েছে। আর এটা কিন্তু রোড ফেসিং রয়েছে, আপনাদের আমি জানালা দিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রোডটা পুরোপুরি দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু লোকেশান আমি বলে দিয়েছিলাম, আপনারা কিন্তু গড়িয়া থেকে ডিরেক্ট অটো করে ফ্ল্যাটের সামনে কিন্তু ডিরেক্ট নেমে যেতে পারবেন এবং ফ্ল্যাটে ঢুকে যেতে পারবেন। তো লোকেশান বলে দিয়েছি, লেআউটটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে আসা যাক দামের দিকে। এই যে ফ্ল্যাটটা রয়েছে এটার দাম রয়েছে মাত্র 26,50,000 টাকা। এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, 770 রয়েছে, 650 স্কোয়ার ফিট রয়েছে, 870 স্কোয়ার ফিট রয়েছে। এরকমভাবে বিভিন্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি 22 লক্ষ টাকা এখানে কিন্তু ফ্ল্যাট স্টার্টিং রয়েছে। আপনারা আসুন, যদি দেখতে চান আপনাদের সব ধরনের ফ্ল্যাটই আমি ফিজিক্যালি ভিজিট করিয়ে দেবো। ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসতে পারেন। আপনাদের বলে রাখি যে দামগুলো রয়েছে সবই কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই তাতে। আপনারা ফ্ল্যাটটা ভিজিট করুন, অবশ্যই চেষ্টা করবো যতটা নেগোসিয়েশন করে আপনাদের ফ্ল্যাটটা দিতে পারি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তার জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।